রবিবার এলেই মনে হয় যে সারা সপ্তাহের সব ক্লান্তি ভুলে মন হয়ে উঠুক একদম ফুরফুরে। তবে এই সব ক্লান্তি ভোলাতে গেলে যার প্রয়োজন হয় সেটা হচ্ছে ভালো ভালো কিছু খাবার আর তার পাশাপাশি জমিয়ে আড্ডা। আর এই বিকেল বেলা কি খাবো ভাবতে হলে আমাদের ভাবতে হয় যে কোথায় যাব বা কি খাবার ট্রাই করব। আর সেই নতুন নতুন খাবারের সন্ধান দিতেই আর আমাদের এই জমিয়ে আড্ডায় আপনাদের আমাদের সঙ্গে রাখতে আমি সুচিস্মিতা ফুড কথার আরো একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। আর আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট আর্য দাশগুপ্ত। হ্যালো 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 আর্য দা, ওয়েলকাম টু ফুড কথা। থ্যাংক ইউ তোমাকে মানে আমাকে ইনভাইট করার জন্য। আজকে জমি আড্ডা হবে। এটা কোন ক্যাফেতে এসেছি? আজকে আমরা ক্যাফেতেই এসেছি। ক্যাফে? হ্যাঁ, এটার বাহ। নামই ক্যাফে। বাহ, তাহলে তো মজা হবে। আর তার সাথে রয়েছে কিছু নতুন ধরনের নয়, অনেক পুরনো ধরনের খাবার, আচ্ছা, যেগুলো আমরা নতুন ভাবে আজকে ট্রাই বাহ, আমি করব। তো এমনি ওল্ড স্কুল, তাহলে তো পুরোনো ধরনের খাবার আমার ভালোই লাগবে। তবে নতুন খাবারের সন্ধানের সাথে পুরনো খাবারের রহস্য যেগুলো বলে সেগুলোর সন্ধান দেব দর্শকদের। তো তুমি কতটা এক্সাইটেড? আমি প্রচন্ড এক্সাইটেড, আশা করি সব দর্শকেরা এক্সাইটেড থাকবে। তাহলে চলো, টাইম ওয়েস্ট না একদম করে একদম দেরি না করে শুরু চলো করা যাক। দেখে নিই কি রয়েছে আজকে আমাদের স্পেশাল মেনুতে। একদম। যেমনটা তোমায় বলছিলাম যে এই রবিবারের বিকেলে আড্ডা দিতে বা স্পেশাল কিছু খাবারের খোঁজে হ্যাঁ। আমরা কিন্তু ক্যাফে খুঁজতে থাকি যে কোন ক্যাফেতে যাবো। একদম। আর আজ কিন্তু আমরা রয়েছে শুধু ক্যাফেতেই। এটার নামই ক্যাফে আর এটা যথেষ্ট একটা ঐতিহ্যপূর্ণ জায়গা, একদম নস্টালজিক, সেটা তোমরা বুঝতেই পারছি এখানকার অ্যাম্বিয়েন্স দেখে, যেরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট কিংবা বাইরের যে লুক এই আগে যেমন ছোট ছোট চেয়ার গুলো থাকতো, কেবিন স্টাইলের একটা বিষয়। আর তার সাথে এখানকার খাবারও কিন্তু খুব ফেমাস এবং সেখানকার রেসিপিগুলো অনেক পুরনো। কারণ এই ক্যাফে চলছে প্রায় 80 বছরেরও পুরনো, এটা 80-85 বছরের পুরনো ক্যাফে। তো এতদিন ধরে চলছে, এবার এখানে কি স্পেশাল মেনিউ আছে সেগুলো তো আমরা নিয়ে নেব, খেয়ে টেস্ট করবো। তবে আগে চা দিয়ে শুরু করছি, একদম। কারণ আড্ডাতে চা ছাড়া চলে না। না। তো চায়ে চুমুক দিয়ে আমরা অর্ডার করে নিচ্ছি আমাদের আজকের খাবার। একদম। চিয়ার্স চিয়ার্স। আমাদের কিন্তু আজকের যে স্পেশাল খাবারগুলো সেগুলো এসে গেছে অলরেডি, দেখতে বাহ। পাচ্ছি। তো এগুলোর নাম কি তোমার জানা আছে? এইটা মানে কবিরাজি বা না, সামথিং? এটা হচ্ছে ফিশ রোল। ফিশ রোল। আচ্ছা আর আচ্ছা। এটা আমাদের আজকে এখানে যেটা স্পেশাল রয়েছে সেটা হচ্ছে স্টেকের এখানকার, মতন দেখতে। হ্যাঁ এখানকার স্পেশাল, এটার নাম হচ্ছে চিকেন আফগানি। চিকেন আফগানি। তবে এখানে কিন্তু আরো একটা বিশেষ ব্যাপার রয়েছে। হ্যাঁ। মাটন বা চিকেনের যদি কম্পারিজন করো তাহলে তোমার কাছে কোনটার দাম বেশি মনে হবে? চিকেন না, মাটন। মাটনের কিন্তু এখানে সেটা আলাদা, কারণ এখানে চিকেনের দাম বেশি। তার কারণ হচ্ছে এখানে যে চিকেনটা ইউজ করা হয় সেটা কমপ্লিটলি দেশি মুরগির চিকেন। ও আর এই যে আমরা আফগানিটা খেতে চলেছি এটাতে কমপ্লিট সলিড পিস রয়েছে। তো খেতে কেমন এগুলো তো আমি কথা বলে জেনেছি এই বিষয়গুলো, তবে খেতে কেমন সেটা তো সেটা তো টেস্ট taste করলে করলেই জানতে বোঝা পারবো। যাবে। তো চলো আমরা ট্রাই করি। খাই, চলো দেখি। যে তুমি আগে নাও। আগে চিকেন আফগানিটা ট্রাই করি। এই বাটি সফট ব্যাপারটা। ভীষণ সফট, কাটতে হ্যাঁ। কোনো প্রবলেম হচ্ছে না। আর ধোঁয়াও বেরোচ্ছে পুরো গরম। আর যেটা বলছিলাম দর্শকদের, যে পুরো এই যে পিসটা রয়েছে এটা একদম সলিড পিস পুরোটা চিকেনের। বাহ। হ্যাঁ, দেখি বলো টেস্ট তুমি করি। টেস্ট করে কেমন। পুরোই
স্পাইসি আর এই জুসি ব্যাপারটা আছে না আর চিকেনে। বাইরে একটা ক্রাঞ্চি ফ্লেভার হ্যাঁ। রয়েছে, বাইরেটা খুব ক্রাঞ্চি আর তার সাথে ভেতরটা সফট আর জুসি, খুবই ভালো লাগছে। তার সাথে বেশ Very nice. অন্যরকম হ্যাঁ। বিষয়টা। এরকম খাইনি তো আমি। এরকম এখানকার ক্যাফেতে খুব তো স্পেশাল। বাহ। তো এটা খেতে খেতে তোমার থেকে জানতে চাইবো যে হ্যাঁ। মানে তোমার অ্যাক্টিং বা তোমার ফিটনেস তো লোকজন দেখেই যায়, ডান্স করতেও দেখে মাঝে মাঝে, হ্যাঁ। তো তুমি কতটা ভোজন রসিক নাকি খুব ফিটনেস আমি প্রচন্ড ফুডি, বিশ্বাস করো। আমি সব খেতে পছন্দ করি, তারপরে সেটা ঝরাতে যা যা দরকার হয় সব করি। মানে তাই বলে আমি এটা জানি যে এটা অয়েলি বলে বা এটা অয়েলি বলে আমি খাওয়া ছেড়ে দেবো, সব খাবো, মেনটেনও করবো, দুটো ব্যালেন্সে রাখার চেষ্টা করি, কারণ না খেয়ে তো থাকা যাবে না বলো। তো খাবারের মধ্যে কোনটা তোমার সবচেয়ে প্রিয়? আমার প্রচন্ড ভালো লাগে গ্রেভি নুডলস আর ওদিকে বিরিয়ানি। এই রবিবারের বিকেলটা আজকে তো আমাদের সঙ্গে সময় দিচ্ছ, হ্যাঁ। আমাদের এই ফুড কথার এপিসোডে আমাদের সঙ্গে আছো। এমনি রবিবারের বিকেলে যদি আড্ডা বা খাবার বলা হয়, হ্যাঁ। যেটা আমরা বলছিলাম যে রবিবারের বিকেলকে আরো সুন্দর করে তোলে এখানে, মানে ভালো কিছু খাবার বা আড্ডা, একদম। তো সেই ক্ষেত্রে তুমি কি খাও বা মানে কোথায় যাও? এমনি রবিবারটা কিভাবে কাটানো হয় ছুটির দিনগুলো? রবিবার মা বাবার সাথে যখন থাকি, এখন তো মা বাবা ক্যানাডায়, যখন নর্মালি মা বাবার সাথে থাকলে মা বাবার সাথে বেরিয়ে ওই এরমই একটা ক্যাফেতে, ধরো ছোট আমাদের খড়দার জায়গা, ওখানে গিয়ে ফিশ ফ্রাই, কাটলেট এগুলো খাই, আড্ডা দিই। আমার তো বন্ধু বান্ধব কম, আমার ফ্যামিলি আমার সব, তো সেই জায়গা থেকে মা বাবার সাথে আউটিংটা বেশি হয়। আর যতটা ফোকাস করি বেশি খাবার, কারণ সোমবার থেকে তো আবার ডায়েট মেনটেন করতে হয়, তো তাই জন্য যতটা ফোকাস করি যা পারবো তাই খাবো। তো যতটা চিট ডায়েট থাকে সব রবিবার সব সেরে সব ফেলো। সব সব শনিবার আর রোববার আমার দুদিন ঠিক। এটা তো খুব সুন্দর, আমরা হ্যাঁ। খাবো এটা ইনিশিয়ালি, বাট এই যে ফিশ রোলটা রয়েছে হ্যাঁ, সেটা এটাও কেমন বেশ সেটা tasty এবারে লাগছে। টেস্ট করে আমরা একটু দেখবো। না হ্যাঁ, দেখতে বাইরেটা কবিরাজির মতন, হ্যাঁ, বিষয়টা একটু অন্যরকম। ভেতরটা টেস্ট করে। এই ক্যাফেতে প্রথম আসা আমার, এটা শুধুই ক্যাফে। শুধু ক্যাফে। হ্যাঁ, আমি তাই জন্য চিনতে পারছিলাম না, আমি বলছিলাম ক্যাফে, ক্যাফেটা কোথায়। হ্যাঁ, আমরাও প্রথমে নামটা দেখে একটু অবাক হয়েছিলাম যে ক্যাফে, তার কিছু তো নাম থাকবে, তবে এটার নামই ক্যাফে। শুধু ক্যাফে, বাহ। এটা বললে তো 80s থেকে সেই, বাহ, খুব ভালো করে, খুবই এটাও ভালো কিন্তু করে, খুব সুন্দর খেতে, খুবই সুন্দর করে। আর এটা অরিজিনাল ভেটকি দিয়ে তৈরি, হ্যাঁ। তার সাথে অনেক কিছু মশলাও রয়েছে যেটা দিয়ে ভেতরের ক্রিসপিটা, ক্রিসপিটা, বাইরের লেয়ারটা তো রয়েছে যেটা ডিমের লেয়ার দিয়ে আমরা দেখছি রোলের মতন করে বানানো, আর তার সাথে ভেতরে মশলার যে স্টাফিংটা রয়েছে সেটা খুব ভালো খেতে লাগছে। ভালো। হুম, আর তার সঙ্গে খুবই এখানে ভালো। স্যালাড দিয়ে সাইডে স্যালাড দিয়েছে। দুটো টেস্ট কিন্তু খুব ভালো, একে অপরকে কমপ্লিমেন্টও করছে। তবে আমরা শুনেছি এমনি যখন তোমরা শুটিং করো বা স্পেশালি যখন সিরিয়ালের শুটিং, ওটা তো ডেইলি চলে তোমাদের, তো সেখানে যে লাঞ্চ টাইমটা হয় বা ব্রেকটা হয় সেটা এক ধরনের পিকনিকের মতন হয়, সবাই মিলে একসাথে কাটাও, তো সেরকম কোনো মেমোরি যেটা তুমি শেয়ার করবে? মেমোরি বলতে, আমি গাছ ছাড়ার সময় যখন সিরিয়াল করতাম তখন আমাদের প্রত্যেকদিন লাঞ্চে ঠিক 1 ঘন্টা আগে আমাদের লাঞ্চ ডিসাইড হতো। আমি, রিয়াজ আর অনিন্দদা তিনজন মিলে সুইগি খুলে বসতাম যে কি খাবার খাওয়া যায়। ওই 1 ঘন্টা শুধু সিন না করে খাবার দেখতাম, খাবার দেখে ডিসাইড হতো। কারণ গৌরবদাও ছিল, গৌরবদা তো ডায়েট মেনটেন করে, প্রচন্ড পরিমাণে ফিটনেস ফ্রি, তো অনিন্দদাও প্রচন্ড পরিমাণে ফিটনেস ফ্রি, কিন্তু যখন আমাদের সাথে থাকে তখন ওই চল তোরাও খাচ্ছিস আমিও খাই, একটু টেস্ট করেই নি। ওই টেস্টটা যে পুরোটা খেয়ে নেবে সেটা কেউ বুঝতে পারে না। যাই হোক, তো 1 ঘন্টা ধরে খাবার প্রিপারেশন হয়, খাবার আসে, তারপরে সবাই মিলে, আমি, অনিন্দদা, রিয়াজ, ওদিক দিয়ে মেয়েদের গ্রুপ থেকে আমার হিরোইন যে ছিল কথা, সবাই মিলে একসাথে বসে আমরা একটা আড্ডা মারতে মারতে খাই। খেয়ে তারপরে একটা মানে হয় না, খাওয়ার পরে একটা মিষ্টি মুখ দরকার হয়, তো মিষ্টি মুখের জন্য আবার 8 ঘন্টা সার্চ যে কি খাওয়া যায়, রসমলাই না মিষ্টি দই না রসগোল্লা, ওটা হয়ে আবার মিষ্টি খেয়ে তারপরে একটা পেট পুজো ভোজনে একটা 8 ঘন্টা ঘুমিয়ে আবার শুনে যাবো। তো এই যেহেতু তুমি মেমোরি। মিষ্টি মুখের কথা বললে তাই বলি যে আজকেও কিন্তু আমাদের এগুলোর পরে মিষ্টি মুখের ব্যাপার রয়েছে, আরে, সেটা nice. তোমার জন্য সারপ্রাইজ, বাহ। যে এর পরে একটা মিষ্টি আইটেমও রয়েছে, বাহ, সেটাও আমরা খেয়ে excited, দেখবো। excited. তবে তার আগে এগুলো খেয়ে তোমার কেমন লাগলো বলো? প্রচন্ড ভালো লাগছে আমার, এইটায় স্পেশালি এই জুসি ব্যাপারটা প্রচন্ড মানে খুবই ভালো। আমি এটা দেখেছি আরেকটা ক্যাফেতে ওরকম খেয়েছি, কিন্তু ওরকম ইউনিকনেসটা পাইনি যেটা এটা পাচ্ছি, তো এটা বেশ ভালো। আর এটা তো পুরো
একটা কবিরাজি কবিরাজি ফিল দিচ্ছে, একটা ফিশ ফ্রাই যে মনে হচ্ছে না, একটা প্রচন্ড হ্যাঁ। ক্রিস্পি, একটা স্টাফ ভেতরে আলুর দেওয়া, একটা হেভি প্রিপারেশন, খুব ভালো লাগে। বেশ অন্যরকম এটা, নামটাও ফিশ রোল, মানে Fish ফিশ রোল roll। বলতে প্রথমে আমরা ভাববো যে কেমন খেতে হবে হ্যাঁ, জিনিসটা, হ্যাঁ, হ্যাঁ। মানে নর্মাল রোলের মতো নাকি অন্য কিছু, কিন্তু বেশ ভালো। হ্যাঁ বেশ ভালো জিনিসটা। এটা তুমি খাও? এটা ভালো। ভেতরে, হ্যাঁ, এর ভেতরে আলু স্টাফিংও দেওয়া আছে, আলু দিয়ে স্টাফ। এটা কি ফিশ কি জানি, হ্যাঁ এটা ফিশ, সরি। বাহ, ওর ওটা বেশি ভালো লেগেছে, হ্যাঁ। তাই ও ওটা খাচ্ছে। আমি আমি চা এটা খাই। একটু টেস্ট করে দেখি, কারণ এটা আমার ভালো লাগছে বেশ। আমার এটা বেশি ভালো লাগে, ওটা ভালো। বেশ ভালো। আমি চিকেন খেতে বেশি ভালোবাসি, তাই জন্য চিকেনের প্রতি না, ঝোঁকটা আমিও বেশি। চিকেন, কিন্তু ওই হয় না টেস্টে, একটা টেস্ট চলে এলে বারবার খেতে ইচ্ছে করে, তো এটা ওই ব্যাপারটা হয়েছে। রিসেন্টলি তোমার সিনেমা লঞ্চ করলো আর এত হ্যাঁ। ভালো Response। ফিডব্যাক পাচ্ছে, এত ভালো চলছে হলে, তো সেটা নিয়ে যদি একটু বলো কেমন অভিজ্ঞতা বা কেমন লাগছে? এই এক্সপিরিয়েন্সটা একদম আলাদা, কারণ আমি যত সিনেমা করেছি এখনো সেই ক্রেজটা, মানে আমার ব্যক্তিগত সেই ক্রেজটা দেখতে পাইনি যতটা এই সিনেমায় দেখছি। কারণ প্রত্যেক দিন যখন আমরা হল ভিজিটে যাই, হল ভিজিটে মনে হয় আগের দিন যখন অপুদার সাথে প্রিয়া সিনেমা হলে গেছিলাম, যখন ঢুকেছি স্টেজে উঠেছি, তখন প্রিয়া সিনেমা লিটারালি কাঁপছে, মানে এত চিৎকার, এত ইমোশনাল হয়ে পড়েছে আমাদের দেখে। যেহেতু ছবিটা সত্যি অনেক ইমোশন জুড়ে, ছবিটা প্রচন্ড সিম্পলিসিটি আছে বলেই হয়তো ছবিটা চলছে। তো সেই জায়গা থেকে আমার একদম আননোয়িংলি একটা নতুন এক্সপিরিয়েন্স, আর প্রচন্ড এক্সাইটেড, আর মানুষজন এত ভালোবাসছে, তো আরো মোটিভেশন বেড়ে গেছে যে আরো ভালো ভালো এরকম কাজ করলে তাহলে মানুষজন আরো ভালোবাসবে। কংগ্রাচুলেশন আমাদের তরফ থেকেও যে Thank you এত so ভালো much. রেসপন্স পেয়েছে Thank you. ফিল্মটা। বাহ, তোমরা ট্রিটও দিয়ে দিলে আমার সিনেমার ইয়েতে, ভালোই হলো, মজা। তারপরে এই তুমি যেটা বললে যে মায়ের সাথে তুমি এদিক ওদিক খেতে তো খুব যাও, বাবার সাথে। তার সাথে মায়ের সাথে বাবার সাথে যাও, হ্যাঁ। তবে মায়ের হাতের কোন রান্নাটা তোমার খুব ভালো লাগে, বা এরকম কোনো স্পেশাল খাবার যেটা মা তোমায় বানিয়ে খাওয়ায়? মায়ের হাতের আমার সবটাই ভালো লাগে। মায়ের হাতে স্পেসিফিক্যালি পনিরের একটা প্রিপারেশন করে মা, আর একটা চিকেন, মানে তেল কম দিয়ে এটা হয় না, কি বলবো, স্টু চিকেন টাইপের, যেটা একটু মানে ওই অরেঞ্জ টাইপেরই ফ্লেভার দেয়। ওটা একটা অদ্ভুত প্রিপারেশন মা বানায়, দারুণ লাগে ওটা। সেটা হেলদি টেস্টি প্রচন্ড হেলদি আর প্রচন্ড টেস্টি, তো ওই জায়গা থেকে ওইটা খুব ভালো লাগে। আর মায়ের হাতের সব রান্নাই সবার ভালো লাগে, আমার ওই দুটো। তা এখনকার দিনে তো সবাই রান্না শেখে, তোমার কি শেখা হয়েছে মায়ের থেকে কিছু না, রান্না? এখন মা বাবা তো যেহেতু ক্যানাডায়, এখন আমি নিজে নিজে রান্না করি বাড়িতে, তো মায়ের থেকে শিখিনি, নিজে নিজে থাকতে থাকতে শিখে গেছি। YouTube। ইউটিউব বলো, নিজে নিজেই বলো, শুনে শুনে এই ভাত শিখেছি, চা বানানো শিখেছি, সোয়াবিনের রান্না শিখেছি, আর তারপর ডাল। এক্সপেরিমেন্ট করা হয়নি কখনো কোনো রান্না দিয়ে নতুন কিছু বানানোর চেষ্টা? আগুনে একটু ভয় লাগে বাবা, কখন কি হয়ে যাবে, তার থেকে বলে একা থাকি, খুব চাপের লাগে, তাই জন্য ইন্ডাকশনে যতটা পারি নিজে রান্না করে, কোনো এক্সপেরিমেন্টের দরকার নেই, মা আসলে তখন এক্সপেরিমেন্ট করবো। আমাদের এটা তো খেতে সময় লাগবে, হ্যাঁ। এগুলো খাবো, তার সাথে আমাদের পুডিংটা যেটা আসছে, তাই? যা, বলে ফেললাম। কি বলছো, আমাদের পুডিং ফেভারিট। তোমাকে স্পেশাল সুইট ডিশ যেটা বললাম তোমার হ্যাঁ। জন্য ডেজার্ট সারপ্রাইজ রয়েছে, আমি ভুল করে বলেই ফেলেছি। ভালো করে। আমাদের দর্শকরাও জেনে গেছে হ্যাঁ। যে আমাদের কি রয়েছে। তো পুডিং রয়েছে যেটা এখানকার সবচেয়ে স্পেশাল, বাহ, তো সেই পুডিংটাও আসছে, সেটাও আমরা টেস্ট করে ওটার জন্য দেখবো। বেশি এক্সাইটেড আমি। একদম। আর এই পুডিং খেতে খেতে কিন্তু আমরা খেলবো তোমার সাথে একটা র্যাপিড ফায়ার। ডান, চলো। এবার যেটার সবচেয়ে বেশি ইন্তজার থা বেসব্রি সে, ওটা এসে গেছে। ওয়াও, আর আমরা দেখতে পাচ্ছি পুডিংটা ওপরে কিন্তু বেশ হ্যাঁ। ফ্লাফি একটা বিষয় রয়েছে, এরকম দেখিনি আমি আগে কোনোদিন। আর নিচে আর একটা পুডিং রয়েছে। তো এই ভালো, ওপরেরটা দেখো, বেশ খেয়ে দেখি বলছি হ্যাঁ, কেমন প্লিজ খেয়ে খেতে। দেখি। হ্যাঁ, তাহলে ব্যাপারটা, ও মাই গড, খুব ভালো হবে, দেখি দেখে। ঠিক আছে, পড়লে পড়ো, কি আর করা যাবে। হ্যাঁ হ্যাঁ, ওপরের লেয়ারটা কিন্তু বেশ ফ্লাফি, আর মুখে দিলে একদম গলে গলে যাচ্ছে, যাচ্ছে। খুব সুন্দর বিষয়টা। নিচেটা আমি এখনো ট্রেস করে দেখিনি এটা কেমন, এদিকেরটা। নিচেরটা খুবই ভালো, আমি উপরটা টেস্ট করি, উপরটা টেস্ট করি। এটা যেটা রয়েছে এটাও কিন্তু বেশ একটা মাখা মাখা ব্যাপার আছে, মুখে দিলেই মেল্ট করছে, আর তার একদম। পাশাপাশি একটা ফ্লেভার রয়েছে
বাটারস্কচ কাইন্ড অফ মনে উপরে হচ্ছে। এটা কি এটা বলে এটাকে এগ দিয়ে কি বলবো? হ্যাঁ, এটা এগ দিয়ে তৈরি হয়েছে, যেটুকুন আমি টেস্ট করেও বুঝলাম বা মানে শুনেছি যেটা মানে এগ, বাট হ্যাঁ। তুমি খেয়ে কি কোথাও থেকে বুঝতে পারলে যেটা ডিমের তৈরি? না। একদমই বোঝা যাচ্ছে না, খুব ফ্লাপি আর হ্যাঁ। মানে বেশ মার্শমেলো টাইপের ব্যাপারটাই marshmallow আসছে। type এর, হ্যাঁ, হ্যাঁ। কোথাও বেশ গিয়ে মনেই হচ্ছে না যেটা ডিম। এর টেস্টটা দুর্দান্ত, কি সফট। খেতে খেতে এটা ভুলেই গেছিলাম যে আমাদের র‍্যাপিড ফায়ার র‍্যাপিড বাকি ফায়ার, আছে। ইয়েস ইয়েস, বলো এটা বলো। খেতে খুব সুন্দর, ওরও খুব পছন্দের জিনিস, তাই ও খেতে ব্যস্ত, আমিও তার সাথে ব্যস্ত। আর আপনাদেরও বলবো যে যদি এটা খাওয়ার হয় বা বাকি আইটেমগুলো টেস্ট করা হয়, তাহলে আসতে হবে Cafe। যতীন দাস পার্কের পাশের ক্যাফেতে, শুধু ক্যাফে। শুধু ক্যাফে। আর র‍্যাপিড ফায়ার যেটা বলছিলাম যে যেহেতু তুমি খেতে ভালোবাসো আর বিভিন্ন ধরনের আইটেম মানে ট্রাই করো, হুম। তো আর দীর্ঘদিন ধরে শুটিংও করছো একদম ছোটবেলা থেকে, তো তোমার এই মানে সিনেমার জগতে যারা খুব ক্লোজ ওয়ান আছে, তাদেরকে আমি কয়েকটা খাবারের নাম বলবো, তোমাকে সেটার সাথে কাকে তুমি রিলেট করবে সেটা তোমায় বলতে হবে। আচ্ছা, চলো চলো। তো প্রথমেই আমি যেটা বলবো, যেটা বাঙালির সবচেয়ে পছন্দের, মানে রাস্তাঘাট বিকেল রবিবার মানে যেটা দরকার হয়, সেটা হচ্ছে ফুচকা। তো প্রথমে ফুচকা। ফুচকা, শ্রাবন্তী দি। কেন ফুচকা বলবো? আমি খুব ভিডিওতে দেখেছি শ্রাবন্তী দি গাড়ি থেকে নেমে নিজে নিজেই ফুচকা খেতে শুরু, মানে খুব ফুচকা খায়, সেটা ভিডিও করেছে। আমার মনে হলো ফুচকাতে ফেভারিট। হ্যাঁ, শ্রাবন্তী দিকে হ্যাঁ, ডেডিকেট। শ্রাবন্তী দি। এরপর একটু স্পাইসি কিছু যদি বলি, স্পাইসি খাওয়ার কোনো ধরনের, তাহলে যদি কুরকুরে। কুরকুরে, কুরকুরে, কুরকুরে এনাদি, এনাদি, কারণ চিপস মানে যা হয় এইসব আমাদের মানে দিদিরা সারাক্ষণ তো ডায়েটে ইয়ে থাকে, যখনই সুযোগ পায় স্ন্যাক্স, এই কুরকুরে খায়, স্ন্যাক্স খায়, তো আমি বলবো এনাদি, এনাদি প্রচন্ড ভালোবাসি। এরপর ইন্ডাস্ট্রিতে যেহেতু তুমি মিষ্টি খেতে ভালোবাসো, তো হ্যাঁ। মিষ্টি কেউ রসগোল্লা। অনিন্দ দা সারাক্ষণ অর্ডার করতো আমাদের জন্য, নিজের জন্য, আর সবাইকে খাওয়াতো। শুধু রসগোল্লা না, মিষ্টি প্রত্যেকটা প্রকারের মিষ্টি অর্ডার করে খাওয়াতো। সেটা তো তুমি মিষ্টি হিসেবে বলে যে মিষ্টি খেতে ভালোবাসো হ্যাঁ, অনিন্দদা, কিন্তু তুমি যদি মানে রসগোল্লাটা কাউকে ডেডিকেট করতে চাও যে সে রসগোল্লা বা মিষ্টি, তাহলে তুমি কাকে বলবে? ও আচ্ছা, এই ব্যাপার। কাকে বলা যায়? তুমি গেমটাকে ইজি করে নিয়েছিলে, এতটা ইজি ছিল হ্যাঁ, না। তাই আমি সেটাই ভাবছিলাম। দাদা নাম মনে পড়ছে না। রসগোল্লা, রসগোল্লা, মিঠাপুরি, মিঠাপুরি বলাই যায়, মিঠাপুরি। সত্যি মিষ্টি। হ্যাঁ, মিষ্টি। এরপর যেটা আরো একটা বাঙালিদের প্রিয় খাবার, বিরিয়ানি। হ্যাঁ। সব রিচুয়ালস এর দরকার হয়, তো বিরিয়ানি কাকে তুমি ডেডিকেট করবে? বিরিয়ানি, বিরিয়ানি, বিরিয়ানি দেবদা। কেন যেহেতু দেবদা বিরিয়ানি কেন? বাংলার ফেমাস হচ্ছে বিরিয়ানি, দেবদা আমাদের বাংলা ফেমাস, সেই এই হিসেবে জন্য বিরিয়ানি হিসেবে বিরিয়ানি। দেবদা। এরপর যেটা আমার লাস্ট কোয়েশ্চেন, হ্যাঁ। আর মানে এই গরমে সবচেয়ে মাস্ট, সেটা হচ্ছে আইসক্রিম। ঠান্ডা কুল কাকে বলবে? আমি নিজে। কোনো ডিরেক্টরের ক্ষেত্রে কি মনে হচ্ছে সে আইসক্রিম ডিরেক্টর? মানে খুব কুল। কুল। না, ডিরেক্টর সম্ভবত আমি যতজনকে পেয়েছি সবাই মোটামুটি, আমি মানুষী আন্টিকে বলবো যে খুব কুল একজন ডিরেক্টর, যে প্রচন্ড কেয়ার করে, বকাঝকা তো সবসময় লেগে থাকে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এত মানুষদের, এটা আমাদের গল্প করতেই যে দেখেছি যে এত মানুষদের কিভাবে হ্যান্ডেল করেছে, প্রচন্ড ভালো। মানে এত কুল না হলে হয়তো এই ছবিটা দাঁড়াতো না। আর প্রচন্ড পেশেন্স নিয়ে কাজ করেছে, কারণ 4 বছর ধরে এই ছবিটা হচ্ছে না, বন্ধ হয়ে গেছে, একটা প্রডিউসার চলে গেছে, পালিয়ে গেছে, তারপরে শুভঙ্কর দা এসছে, তো ওই জায়গাতে পেশেন্স আর কুলনেসটা না থাকলে আমার মনে হয় না ছবিটা দাঁড়াতো। তো মানুষ তাহলে সব অ্যানসার কিন্তু দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের ফুডিং এখনো খাওয়া চলছে, সাথে আড্ডাও, তো এটা তো চলতে থাকবেই। তবে আপনাদের যদি এরকম নতুন নতুন খাবারের খোঁজ পেতে হয় আর আমাদের এই আড্ডাগুলোতে আমাদের সঙ্গে থাকতে হয়, তাহলে প্রত্যেক রবিবার ঠিক বিকেল 5টায় নজর রাখতে হবে জিও বাংলার পর্দায়।